আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে প্রশ্ন করতেছেন মাল্টা সম্পর্কে, মাল্টার স্কেল পাস সম্পর্কে। আর 2026 সালে যে নতুন একটা পাস তারা ইমপ্লিমেন্ট করছে, সেটা হলো প্রি ডিপিএসআর কোর্স। এটা সম্পর্কে আমি আপনাদেরকে চেষ্টা করব আজকে এগুলো সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। কার কার দরকার, কার কার দরকার নাই। আসলে আমি একটা জায়গায় যাচ্ছি, দেখতেছেন সুন্দর জায়গাটা। এই জায়গাটার নাম হলো এমসিদা। যারা মাল্টা থাকেন অবশ্যই তারা সবাই জানে এই জায়গাটা কোনটা। এমসিদা হলো এটা নতুনভাবে এরা সংস্করণ করতেছে, অনেক কিছু ভেঙে চুরে নতুনভাবে করতেছে জিনিসগুলো। অসাধারণ ভিউ, আসলে সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এখন প্রশ্নে আসা যাক। যারা মাল্টায় আসবেন 2026 সালে জানুয়ারির 5 তারিখ থেকে এখানে ফ্রি ডিপার্চার কোর্স নামের একটা কোর্স ইমপ্লিমেন্ট হয়েছে। সেটা হলো আগে যারা মাল্টায় আসতেন 2024-এর মধ্যে, তখন মাল্টার মধ্যে আপনি সিঙ্গেল পারমিট অ্যাপ্লাই করার পরে তখন আপনি চলে আসতে পারতেন এমবেসি ফেস করে। এখন সেই সিস্টেমগুলো বাদ দিয়ে দিয়েছে তারা। 2025 সালে করছিল স্কেল পাস। যারা হসপিটালিটি আসবে, যারা হোটেল জবের মধ্যে আসবে, যারা হোটেলের মধ্যে কাজ করবে, তারা আসলে ওই স্কেল পাসটা যদি কমপ্লিট করতে পারে তখন তাদেরকে ভিসা ইয়া করতো আর কি। ভিসা রেশিওটা ছিল তখন প্রায় 90% যাদের স্কেল পাসটা আছে। কিন্তু এখন হলো কি, এখন তারা ওই সময় কিন্তু যারা কনস্ট্রাকশন বা অন্যান্য সেক্টরের মধ্যে যারা আসতো তাদের ইয়া লাগতো না, তাদের কোনো স্কেল পাস লাগতো না। এখন মাল্টা সরকারের সেটা চেঞ্জ করে, রুলসটা চেঞ্জ করে 2026 সালে করছে কি, তারা এখন করতেছে আপনার এই বর্তমানে যেটা করছে সেটা হলো আরেকটা নতুন তারা ইয়া ইমপ্লিমেন্ট করছে, সেটা হলো ফ্রি ডিপিএসআর কোর্স। আপনার আপনি যদি মাল্টার মধ্যে যে কোনো সেক্টরে আসেন, মানে যে কোনো সেক্টরে, সেটা লেবারই হোক, কোনো কনস্ট্রাকশনের হোক, কোনো অন্যান্য জব হোক, যে সেক্টরে আপনি আসেন আপনাকে ওই কোর্সটা করতে হবে। ওটা সেম ডাবল। আপনার প্রথমে করতে হবে অনলাইনের মধ্যে পাস করতে হবে একটা, তারপরে ফেস টু ফেস 20 মিনিটের একটা এক্সাম আছে, ওটা পাস করতে হবে। তখন আপনি কি করতে পারবেন, তখন ওই যদি সার্টিফিকেটটা পান, ওই সার্টিফিকেট দিয়ে আপনি সিঙ্গেল পারমিট, ওয়ার্ক পারমিট হচ্ছে সিঙ্গেল ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপরে হলো বাকি হিসাব আগের মতোই। এমবেসি ফেস করতে হবে, এমবেসি ফেস করার পর এমবেসিটার আপনার কাছে ইন্টারভিউ নেবে। যদি আপনি ভালো করেন তাহলে আপনাকে ভিসাটা দেবে। কথা হলো এটা। এখন আসি খরচায়। এই কোর্সের জন্য খরচাটা হলো আপনার বর্তমানে যেটা আমি অনলাইনে চেক করে দেখতেছি সেটা হলো 245 ইউরো। 245 ইউরো দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে। সেম লাইক আগে যেভাবে আপনারা স্কেল পাস রেজিস্ট্রেশন করছেন সেরকম রেজিস্ট্রেশন করার পরে দেখবেন ওখানে আপনার এক্সামটা দিতে হবে। প্রথমে এক্সাম দেওয়ার পরে দ্বিতীয়বার আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ইয়া করতে হবে। ওইটা হলো ওই ফেস টু ফেস কম্পিউটারের মধ্যে লাইভ একটা এক্সাম হবে। ওটা পাস করতে পারলে আপনাকে সার্টিফিকেট দেবে। হ্যাঁ, এখন আসি আপনার যারা হসপিটালিটিতে আসবেন, যারা হোটেল জবের জন্য আসবেন, যারা হোটেল জবের জন্য আসবেন তাদের জন্য হলো দুইটা। একটা হলো ফ্রি ডিপার্চার কোর্স, আরেকটা হলো কি, একটা হলো স্কেল পাস। আপনার দুটাই করতে হবে যারা হোটেল জবের জন্য আসবেন শুধু। তো এখন কত হলো, ফ্রি ডিপার্চার কোর্স হলো 245 ইউরো। আগে যারা বাংলাদেশ থেকে বা থার্ড কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করছে স্কেল পাসটা, তখন ছিল ওইটার প্রাইস ছিল 475 ইউরো। এখন কি করছে, আপনার দুইটা মিলে 500 ইউরো করছে তারা, 250, 500 করছে। আপনার প্রথমে ওইটা ফ্রি ডিপার্চার কোর্স এটা করতে হবে, তারপরে যাই আপনার করতে হবে কি স্কেল পাস, সেটার ক্ষেত্রে 250 ইউরো। তাহলে আপনার 500 ইউরো পর্যন্ত 500 ইউরো সামথিং যাবে। এখন ওইটা দিয়ে আপনি দুইটাই আপনার সেম সিস্টেম। প্রথমে এটা পাস করার পরে তারপরে যে আপনি ওইটা পাস করতে হবে, স্কেল পাসটা পাস করতে হবে। তার মানে আপনার দুটাই পাস করতে হবে। যদি আপনি হসপিটালিটি হোটেল সেক্টরে আসেন, রেস্টুরেন্ট সেক্টরে আসেন, আপনার দুটাই পাস করতে হবে। না হলে আপনাকে আপনার সার্টিফিকেট দুটাই লাগবে। তখন আপনি সিঙ্গেল পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, না হলে আপনার পারমিট অ্যাপ্লাই হবে না। কোনো এমপ্লয়ার আপনার পারমিট অ্যাপ্লাই করতেই পারবে না যদি আপনি হোটেলের জন্য, রেস্টুরেন্টের জন্য আসেন। তো মেইন কথা হলো এটা। তো এখন এটা ইমপ্লিমেন্টটা কবে হবে, কবে থেকে এটা চালু হবে? এটা আসলে চালু হবে হলো আপনার জানুয়ারির 5 তারিখ থেকে। এটা অনলাইন পোর্টালের মধ্যে তারা এটা করছে, ওপেন করছে। যে আগে স্কেল পাসের যে একটা অনলাইন পোর্টাল ছিল সেটার মধ্যে তারা এটা ওপেন করছে নতুন একটা করে। আর যারা আপনারা ভিজিট করবেন ওই ওয়েবসাইটের মধ্যে স্কেল পাসের, আমি অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা নিজেরা যাই চেক করে দেখেন কোনটা কত রকম, মানে কোনটার মধ্যে কত ফি এবং কী কী লাগে, কী কী ক্রাইটেরিয়া, আপনি সবগুলো দেখতে পারবেন।
এখন ওখান থেকে রেজিস্ট্রেশন করে আপনি ওখান থেকে এগুলো করার পরে আপনি এক্সামগুলো দিতে হবে। এক্সাম পাস করলে তখন করতে পারবেন। তো এখন একটা জিনিস চিন্তা করতেছি, মালটার মধ্যে যারা আগে লেবারে বিষয়ে আসতো, ড্রাইভিং বিষয়ে আসতো, আপনি এখন কোনো বিষয়ে আপনি আসতে পারবেন না। আপনি যদি একমাত্র একটা সিস্টেম চালু আছে এখন, সেটা হলো স্টুডেন্ট বিষয়। স্টুডেন্ট বিষয়ের মধ্যে আপনি আসলে এগুলো কিছু লাগবে না। তবে এটার মধ্যে একটা হ্যাসেল হলো, স্টুডেন্ট আপনি 1 বছর 2 বছর কোর্স করতে হবে, তখন কাজের জন্য একটা সমস্যা, অনেক ঝামেলা। তো যদি আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান তাহলে আপনার এই ঝামেলাগুলো পোহাতে হবে। এখন আপনারা চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু সহজ না, কঠিন আছে, একটু কঠিন আছে বিদায় আপনি মালটার মধ্যে যেহেতু একটু পপুলেশন বেশি হয়ে গেছে, এই জন্য মালটার গভর্নমেন্ট চাইতেছে এটা পপুলেশন কন্ট্রোল করার জন্য। এখানে মাল্টিসেসি এখন আমরা টাট কান্ট্রি লোক বেশি হয়ে গেছি, তো এই কারণে এরা চাইতেছে এগুলো করার জন্য। তাহলে তার মানে আপনার যদি হোটেলে আসেন আপনার দুইটা, আপনি যদি নর্মালি কোনো একটা অন্য জবের মধ্যে আসেন তাহলে আপনার করতে হবে হলো একটা, যেটা ফ্রি ডিপার্চার কোর্স। আপনি ওইটা করার পরে তখন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিটের। এ হলো মেইন কথা। তো এখন একটা জিনিস চিন্তা করে দেখতেছি, এখন মালটা আসা মানে এখন আমেরিকা যাইতে আপনার যত কষ্ট, মালটা আসাও সেম একটা কষ্টের সেম কাহিনী করে ফেলেছে তারা। যারা আগে আসছে তারা ভালো ছিল, তারা এসে গেছে। আর বর্তমানে যারা চেষ্টা করতেছেন তাদের জন্য আসলে তো অনেক কঠিন, দিন দিন কঠিন হইতেছে। ইউরোপ মানে এত কঠিন হইতেছে যেটা বলার বাইরে। যেমন আপনি যদি এখন একটা জিনিস অ্যাপ্লাই করেন জার্মানির ভিসার জন্য, জার্মানি ওয়ার্ক পারমিটের জন্য, আপনার 2 বছর লাগবে শুধু হলো আপনার এমবেসি অ্যাপয়েন্টমেন্টটা নিতে। আমরা যারা মালটায় আছি এখান থেকে যারা জার্মানি যাচ্ছে ড্রাইভারে, শুধু ড্রাইভারে আপনার লাগে না, ল্যাঙ্গুয়েজ ক্লাস লাগে না, আর বাকি সবগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাস লাগে। ওই ঝামেলার কারণে অনেকে যেতে পারে না। তো ড্রাইভাররা 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে। আমরা ইউরোপের ভিতরে, সেনজেন কান্ট্রির ভিতরে আছি, তারপরেও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে 1 বছর সময় লাগে। 1 বছর আগে তারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তারপরে আপনার করে এই কী বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা রাখে জার্মানি যাওয়ার জন্য। তাহলে আপনি কীভাবে আসবেন, ইতালিতে কীভাবে আসবেন আপনি বলেন? এখানে এত যে সমস্যা সেটা আসলে বলার বাহিরে। বর্তমানে ইউরোপে ঢোকার জন্য এত যে কঠিন একটা সিস্টেম করে রাখছে প্রতিটা দেশ, শুধু মাল্টা আর ইটালি না। ইটালির মধ্যে তো অনেক সময় মানুষ আসে না, এখন কিছু পুলিশি না কি বলে এটা চালু করছে, হয়তো বা কিছু লোক অ্যাপ্লাই করছে, তারা হয়তো ওখান থেকে কিছু লোকের বিষয় হতে পারে, সবার হবে না। এই কারণে এখন ইউরোপে আসলে অনেক ডিফিকাল্ট। যারা চেষ্টা করতেছেন অবশ্যই অনেক কঠিনভাবে চেষ্টা করতে হবে, একবার আসতে পারলে তো হয়ে গেল। এখন কথা হলো এটাই। তো ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলো আনসার করার জন্য। তো এই হলো কথা, এটা কাজে যাচ্ছিলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর মনে পড়তেছে, আপনাদেরকে একটা দেখাই। এটা হলো এমসিটা, নতুনভাবে এগুলো ব্রিজগুলো নতুনভাবে করছে, যারা আছেন তারা জানেন। এখানে একটা পার্ক ছিল, পার্ক ভেঙে ফেলছে। এই হলো ইউরোপের সৌন্দর্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।